নিজে পরিশ্রম করবেন, একটু গরু পালন করবেন, সময় অর্থের জন্য বা প্রয়োজন হলে, টাকা প্রয়োজন হলে একটা বিক্রি করলেন, আবার কিনলেন। এটা আপনার হইলো রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ আছে। টাকার প্রয়োজন হলে আপনি এটা নিতে পারবেন। এটা যে কোনো সময় আমি মনে করি যে গরু পেলে আমি নিজেও লাভবান এবং অন্যরা সবাই লাভবান হোক, দেশে অর্থনৈতিক সংকট দূর হোক, এটা আমরা চাই। কোন ধরনের গরু ভালো বেশি? আপনার ওই যে ভালো জাত দিকে ফিজিয়ান, তারপরে ওই যে শাহিওয়াল ভালো কিনলেও এটা আমরা অনেক লাভবান হয়। শাহিওয়াল গরু অনেক বড় হয়। ষাঁড় গরু ভালো বেশি না গাভী গরু ভালো? দৌড়ে ভালো, সার ভালো। নিজে কিনতে নিজে গাভী থেকে হইলে ওইটা সবচেয়ে ভালো। আর কিনলেও লাভ করা যায়, কিন্তু অল্প দিন পালতে হবে, বেশি দিন পাললে আবার চলবে না। কিন্তু ভালো জাত দেখে, ভালো সাইজ দেখে কিনতে হবে। এটা চিনার উপায়টা কি? চিনার উপায় হলো আপনার গরু থাকবে লম্বা, হাত পা থাকবে মোটা মোটা হাড় কিনলে। আর গাভী? গাভী কিনলে গাভী ওই যে গলা থাকবে চিকন আর লেঙ্গুর থাকবে ছোট, লেজ ছোট এবং লম্বা সাইজ দিয়া কিনতে হবে ভালো দেখে। এটাই কি প্রথম চিনার উপায়? জি জি, প্রথম চেনার উপায় এটাই। যাদের অর্থ কম আছে তারা কিভাবে গরু পালন করবে? অর্থ কম আছে তাহলে ছোট দেখে কিনতে হবে। ছোট দেখে প্রথম কিনতে পারেন, না হলে ওই যে অন্য দেশি ভালো গরু থেকে আপনার ওই যে বিদেশি বীজ দিয়ে ওইখান থেকে বের করতে হবে। আপনার এখানে যে আমরা একটা বাছুর দেখতে পাচ্ছি, এটা বকনা বাছুর। জি জি, এটা কি আপনি কিনেছেন না গাভীর? এটা গাভী। ওই গাভীর বাছুরটা? জি জি, গাভী বাছুর। গাভীটা কি প্রেগনেন্ট আছে? জি, প্রেগনেন্ট, না হলো গাভী প্রেগনেন্ট। কত দিনের? এটা আপনার 15 দিন হয়েছে বীজ দিছে। 15 দিন হয়েছে মাত্র বীজ দিচ্ছেন। দুধ দেয় কয় লিটার করে? এটা 10 লিটার। 10 লিটার দুধ দেয়। আর এখানে যে একটা ষাঁড় দেখতে পাচ্ছি, এটাও গাভী। এর আগেও বিক্রি করছি দুইটা। আরো দুটো বিক্রি করছেন? আমি এই একটা 19,500 টাকার গাভী থেকে 7 লক্ষ টাকার গরু বিক্রি করছি। এখনো এই যে আছে, এই যে এটা সহ। 19,500 মানে বুঝলাম না ব্যাপারটা। 19,500 টাকা ওই যে গাভীটা কিনা ছিল ওই জন্য। 19,500? 19,500 থেকে আমি আর 3টা বিক্রি করছি, আর এই যে একটা, আর ওই যেগুলো আছে। কত বছর আগে কিনছেন এটা? এটা আমি কিনছি প্রায় আপনার 8 বছর হবে। 8 বছর আগে? হ্যাঁ তাহলে এত কম দামে কিনছেন? হ্যাঁ। তখন তো টাকার মূল্যটা একটু বেশি ছিল। হ্যাঁ, মূল্য আসলে আর আমি কিনছিলাম খুব ছোট দেখে, খুব ছোট। একবার ছোট কিনছিলেন? হ্যাঁ হ্যাঁ, এইটা হলো শুরু। এই একটা গরু থেকে আপনি এতগুলো গরু বাড়াইছেন। জি জি। তাহলে তো গরু পালনে ভাই ভীষণ লাভ। হ্যাঁ, লাভ আছে, খরচও আছে। ওটা সিস্টেম হলে করতে। আপনার কেমন খরচ হয় এখানে? এর আমার খরচ ধরেন আমরা এটার পিছনে 7,000 টাকা 8,000 টাকা খাই মাসে, আর ওটা খাই 4,000, 12-13,000 টাকা লাগে আমার টোটাল। থাকে কেমন? থাকে ভালো ইনশাল্লাহ। এর পাশাপাশি আপনি আর কি করেন? আমি এর পাশাপাশি ফিশ ফিড আর হইলো ক্যাটল ফিড, গরু মাছ দৌড়াই ব্যবসা করি। ব্যবসা করেন এবং গরু পালন করতেছেন? জি। তাহলে তো আপনি গরুর সম্পর্কে ভালো ধারণা আছে আপনার। ইনশাল্লাহ। কি কি খাবার দিলে বেশি ভালো হবে ভাই? এটা খাবার দিতে হবে আপনি নিজে। এখন যে শীত আছে, শীতের মধ্যে খোল, ভুট্টা, জেবি কুড়া, তারপর আপনার ওই যে প্যারাগন সুপার গুড খাবার, এগুলো দিলেই এই 2-3 মাস খাওয়ালে এখন আরো বড় বড় হয়ে যাবে। মাত্র 2 থেকে 3 মাস? 2-3 মাস ভালো মতো খাওয়ান দিলেই ঠিক হয়ে যাবে। সামনে কি বেশি আকারে বাড়াবেন গরু? হ্যাঁ, বাড়াবো ইনশাল্লাহ। আমার জায়গা কম তো, আমি ওই সাইডে আরো বাড়াই বড় করে নেবো আর কি। সামনে সামনে এই বড় করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দেয়। আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে? হ্যাঁ, 01722428669। আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ মুশারফ হোসেন। কোনো ভাই যদি গরুর বিষয়ে পরামর্শ চায় সেক্ষেত্রে সঠিকটা দিবেন? ইনশাআল্লাহ, আমি চাই সবাই লাভবান হোক, দেশের অর্থনৈতিক সংকট দূর হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একজন প্রান্তিক খামারি যিনি একটি গাভী থেকে শুরু করেছিলেন, এখন ওনার এই খামারে 3টি গরু রয়েছে, আরও গরু বিক্রি করেছেন। বিশেষ করে হলস্টাইন ফ্রিজিয়ান গরু পালন করলে অনেক টাকায় লাভবান হওয়া যায়। এর পাশাপাশি আপনারা অন্য কিছু করবেন, গরুর জন্য ঘাস, খড় এইসব যদি আপনারা ব্যবস্থা করে রাখতে পারেন সেক্ষেত্রে পিছন ফিরে তাকাতে হবে না। আর আপনি নিজের যদি সময় দেন সেক্ষেত্রে খরচের সংখ্যা অনেক অংশে কমে আসবে, আপনারা লাভবান হতে পারবেন। ততক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।